রাধে রাধে। তো আজকের ভিডিওটা একটু অবেলা থেকেই স্টার্ট করলাম, কারণ দিনটা ছিল রথের দিন। তো তেমন কোনো প্ল্যানও ছিল না বেরোনো। দেন হঠাৎ করে পচা ফোন করে বললো আমাকে যে চ ঘুরতে যাবি না? তো ব্যাস নেই কি আর পুচপুচ। তারপর ওর সাথে বেরিয়ে পড়লাম জগন্নাথের দর্শন করতে। এটাই হচ্ছে আমাদের এখানকার লোকাল এরিয়ার পুজো, আর আমি একদম ছোট্টবেলা থেকে এখানেই আসি। প্ল্যান তো ছিল আমার এখানেই আসা, বাট হুট করে ভাবলাম আমাদের কাঁচাপাড়াতে আরো এক জায়গা বেশ বড় করি রথের পুজো হয়, তাই ভাবলাম এবার ওই মেলাটাও একটু ঘুরে আসা যাক। আর এটা হয়েছে ওটার এন্ট্রি গেট। ভিডিওটাতে আগেও দেখলে যে এখানে আসতে গিয়ে কত বাধা অতিক্রম করে আসতে হয়েছে, বিকজ এন্ড বুঝতেই পারছো বাঙালিদের পুজো মানে একটু ঘুরতে বেরোনো, ঠাকুর দেখা, ফুচকা খাওয়া, অ্যাট দ্যাট অল। আর এখানে আসার পর দেখলাম এখানে এত সুন্দর একটা মন্দির, আর আমি মন্দিরটার ভিতর ঢুকে দেখলাম মন্দিরটার মধ্যে একটা সুন্দর রাধা কৃষ্ণের মূর্তি রাখা, অ্যান্ড এত সুন্দর লাগছিল। আর এখানে যত লোক দেখছে ওখানে সব মন্দিরটার চারিদিকে পরিক্রমা করছিল, অ্যান্ড আমরাও করছিলাম। হাই গাইস, আমরা ঠাকুর দেখতে এসেছি রথযাত্রায়, তোমরা আসলে আসো। আর এদিকে পচা কমেন্টই করার চেষ্টাও করছিল। যেতে যেতে আমার নজর পড়লো এই কানের গুলো দেখে, কি সুন্দর লাগছিল না? আর দেখো এখানে আমি চশমা ট্রাই করছিলাম, এটা পরে জাস্ট আমাকে ম্যাডাম ম্যাডাম লাগছিল। যাই হোক, তোমরাই বলো কেমন লাগছিল। অ্যান্ড বাইরে এসে আমি এই ছোট্ট রথটা দেখতে পেলাম, যা শান্তি লাগলো দেখে। অ্যান্ড তারপরে খেয়ে নিলাম আইসক্রিম। বসে বসে আইসক্রিম শেষ করছিলাম, আর পার্কিংয়ে বসে বসে এই দুজনদেরকে দেখছিলাম, দুজনে একত্রে হয়ে কাজ করছে। তারপরে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। তো এবার গাড়ি চালানোর পালা আমার ছিল, তো সোজা চলে আসলাম বাড়ি। ও আমাকে দিয়ে জাস্ট টাটা বলে বেরিয়ে গেলো। তারপর বাড়িতে ঢুকে ফার্স্ট আমি চেঞ্জ করে নিয়েছিলাম, তারপরে মা খেতে ডাকছিল, তো নিচে যাবো খেতে। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং, বাই।